নমস্কার, আমি অ্যাডভোকেট দীপশ্রী চন্দ্র। আজ আমরা কথা বলব ডোমেস্টিক ভায়োলেন্স টিভি অ্যাক্ট এবং 498A নিয়ে, মানে বধূ নির্যাতন। এই দুটির মিসইউজ নিয়ে আমরা আজকে কথা বলব। ডোমেস্টিক ভায়োলেন্স এবং 498A এমন দুটি আইন, যে দুটি আইনে মহিলাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধে এবং সুরক্ষা দেওয়া হয়। এই সুরক্ষা কী থেকে? তার ইনলসদের থেকে, মানে তার শ্বশুর শাশুড়ি, তার হাজব্যান্ড, তার ননদ, শ্বশুর বাড়িতে যারা তার ওপর অত্যাচার করছে বা তার সাথে মিসবিহেভ করছে বা তাকে বঞ্চিত করছে, সেই সব থেকে। তো ডোমেস্টিক ভায়োলেন্স এবং 498A তখনই করা যায় যখন কোনো বাড়ির বউকে, বাড়ির বধূকে, তিনি নববিবাহিতাই হন বা পুরনোই হন, তাকে তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি বা ননদ যারাই থাকেন শ্বশুর বাড়িতে, তারা তার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ, তার গায়ে হাত তোলা, তাকে নির্যাতন করা, খেতে না দেওয়া, নানান রকমভাবে উত্ত্যক্ত করছেন, তখন এটা প্রযোজ্য হয়। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে এই দুটি আইন যেহেতু খুবই সুযোগ সুবিধা সুলভ মহিলাদের পক্ষে, এরা এখন কি করছে, হয়তো শ্বশুরবাড়িতে সকলেই খুব ভালো ব্যবহার করছে তাদের সাথে, কিন্তু সেই বাড়ির বউদেরই হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে বা বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল, হয়তো অপছন্দে বিয়ে হয়েছে, বাড়ির লোক জোর করে বিয়ে দিয়েছে, বা শ্বশুরবাড়িতে তারা কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারছেন না। এই সমস্ত কিছু একসাথে মিলেমিশে তারা তখন এই আইনগুলোকে নিজেদের একটি অস্ত্র হিসেবে প্রয়োগ করেন এবং থানায় গিয়ে একটা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে, আদারওয়াইজ একটা 498A অ্যাক্টে মামলা করে বসেন, একটা এফআইআর করে বসেন। তাতে কি হয়, থানা আগে যেরকম ছিল, থানা কোনো কিছু না দেখেই হয়তো হাজব্যান্ডকে অ্যারেস্ট করতো, শ্বশুরশাশুড়িকে অ্যারেস্ট করতো, কিন্তু এখন সেই নিয়মটা অনেকটা পাল্টে গেছে, অনেকটা নর্মালাইজ হয়েছে, যাতে থানা উইদাউট এনকোয়ারি কাউকে অ্যারেস্ট করছেন না। কিন্তু যেখানে কোনো রকম কোনো ঘটনাই ঘটছে না, যেখানে কোনো রকম কোনো অত্যাচারই হচ্ছে না, নির্যাতনই হচ্ছে না, সেখানে এই ধরনের আইনগুলো প্রযোজ্য নয়। কিন্তু তারা সেগুলো বুঝছেন না। নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এবং নিজেদের খেয়াল খুশি মতো চলবার জন্য তারা শ্বশুরবাড়ির লোককে, তার শ্বশুরকে, শাশুড়িকে, তার হাজব্যান্ডকে নানাভাবে অত্যাচার করার জন্য, মানসিক নির্যাতন করার জন্য তারা এই আইনগুলো ব্যবহার করছে। তাতে কি হচ্ছে, তাদের একটা সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, পুলিশের একটা হ্যারাসমেন্ট হচ্ছে, থানাতে যেতে হচ্ছে, কোর্টে যেতে হচ্ছে, নানান রকমভাবে তাদেরকে হ্যারাস হতে হচ্ছে। তো এইগুলো একেবারেই ঠিক নয়। আমি প্রত্যেকটি মেয়েকে বলবো, যারা তোমরা নির্যাতিতা বা নির্যাতিত হচ্ছ বহুদিন থেকে, তারা তোমাদের অ্যাডভোকেটের সাথে কথা বলো, দরকার হলে থানায় গিয়ে সত্যি কথাটা বলো। কিন্তু কখনোই আননেসেসারি নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য নিজের ইনলসদের বা নিজের হাজব্যান্ডকে এইভাবে এই আইনগুলোর সুবিধা নিয়ে ফাঁসানোর চেষ্টা বা তাদেরকে এইভাবে হ্যারাস করার চেষ্টা তোমরা করবে না। আলটিমেটলি যখন মামলাটা সাক্ষীর দিকে, এভিডেন্সের দিকে আসে, তখন কিন্তু এসব কিছুই আর প্রমাণ করা যায় না। তখন কিন্তু হাজব্যান্ডরা অনেক সময় প্রমাণ করে ফেলেন যে তারা অবহেলিত, তারা নির্যাতিত। তো তখন যারা এই মামলাগুলো, ফলস মামলাগুলো করছে, তাদেরই মানহানির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এটাই বলবো, কখনোই কোনো আইনকে নিজেদের সুযোগ চরিতার্থ করবার জন্য ব্যবহার করবেন না। নমস্কার।